বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়ি শেষ করছি এবং তোমার বাইরে আসছি। ভাবলাম আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করি, কেননা ওইরকম সকাল থেকে সুন্দর করে যে ভিডিওটা আগে শুরু করতাম সেরকমভাবে তো শুরুই করা হয় না। কোথা দিয়ে কোথায় শুরু করি আর কোথায় যে শেষ করি বোঝাই বড় দেয়। তো সে কারণে ভাবলাম যে আজকে যেহেতু সকাল সকাল মানে কাজ রান্নাবাড়িটা শেষ হয়ে গেছে, তো তোমাদের সামনে চলে আসি আর তোমাদেরকে একটু দেখাই। তো দেখো বাইরেটা সকালবেলা কত সুন্দর লাগে। আর ঘুম থেকে উঠেই কিন্তু আজকের আমার প্রথমেই কাজ ছিল জামা কাপড়গুলো বাইরে দেয়া। সেটা সর্বপ্রথম তখন তোমার একটু একটু পরিষ্কার হয়েছে মাত্র তখনই দিয়ে দিলাম, কেননা অনেকগুলো জামা কাপড় আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে যেন শুকায়া যায়, সে কারণেই ভাবলাম দিয়ে দিই। আর তোমাদের সবাইকে অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর সুন্দর সুন্দর সব কিছু দেখার জন্য কী করতে হবে, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। না সম্পূর্ণ ভিডিওটা দেখলেও তো হবে না, তোমাদের স্কিপ করে করে যদি দেখো তাহলে কি সব কিছু বুঝতে পারবে না। তো এর জন্য তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে নাও, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা ফেসবুক ফ্রেন্ড আমার যারা ফলো করো নাই অবশ্যই ফলো করে নাও। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করারও যেরকম মজা শান্তি, মানে নিজেকে যে কি ফ্রেশ লাগে কি ভালো লাগে কি বলবো তোমাদের। আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আসলে মিস্ত্রি কাজ করতে আসে, এলোমেলো সব কিছু কেমন যেন একটা আসলে অগোছালো লাগে, ভালো লাগে না। তো যাই হোক সকাল সকাল বানায় ফেলছি পরোটা আর একটু সিমাই লাচা সিমাই রান্না করব। আসলে আমার বড় ছোটো মেয়ে সিমুই বলে তো অভ্যেস হয়ে গেছে। যাই হোক লাচা সিমাই রান্না করব, দুধটা চুলায় দিয়ে রাখছি। ওই যে দেখো নিচে চুলা এখনও আছে, তো নিচে দুধটা দিয়ে রাখছি, ওইটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো। আর দেখো পরোটা বানা ফেলছি, এক ঝাঁকা পরোটা। তো যাই হোক পরোটাটাও হয়ে গেছে, মানে ইয়াটাও হয়ে গেছে। দুপুরে রান্নাটা করব একটু পরে। সকালবেলায় আমি করি সাধারণত, কিন্তু আজকে ইচ্ছা করতেছে একটু হাঁটি, ভালো লাগতেছে। তো অনেক সময় পরে তোমাদের সামনে আসছি। দেখো সকালবেলায় মিস্ত্রি এসে অনেকটা কাজ কমপ্লিট করছে, এখন তারা চা খেতে গেছে পাশে হচ্ছে দোকানে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় দিই। তো দেখো এই যে আমার চুলার পার আর সিং বসানো হয়েছে এখানে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদেরকে কিন্তু আমি বলছি যে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না, একদমই বুঝতে পারবে না। সে কারণেই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর দেখার জন্য অনুরোধ করলাম। তো যাই হোক দেখো কতটা সুন্দর হয়েছে। আসলে ঘর বাড়ি যদি সুন্দর করে পরিপাটি করে নিজের মতো করে সাজায়া গোছায়া করা যায়, সেটারও সৌন্দর্যটাই অন্যরকম থাকে। আসলে যখন এই ঘরটা করা হয়েছে তখন আর অন্যরকম ছিল, মানে তখন আমার কথার মতো মানে আমি কি বলতেছি আর কি করতেছি এটা আমি ওরকম শুনতো না, মানে বুঝতে পারতো না, বলতেছে না থাক এখানে চুলা টোলা করলে কেমন হয়। আস্তে আস্তে যখন বুঝতে পারছে তখন দেখো এখন আসলে কতটা সুন্দর লাগে, নিজেই বলে না অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো যাই হোক মেয়ে বসে বসে খেলতেছে এখানে, মেয়েকেও সময় দিচ্ছি। তারপরে তোমার রান্নাবাড়ির কাজও মোটামুটি করতেছি আর মিস্ত্রিরা চুলার কাজ করতেছে। এখন আপাততর জন্য চুলার কাজটা বন্ধ, রান্না করব পরে। পরে বলতে পাশের বাসা থেকে ফুপু শাশুড়ির বাসা থেকে রান্না করে আসছি। আর দেখো ঘরে কি দেখাইতেছি তোমাদের, ঘরের যে 2-3টা খাম ছিল একটু ভাঙা ভাঙা সেগুলোও ঠিক করবে, সেই কারণে তোমার আলমারি সামনে নিয়ে আসছি পিছন থেকে, সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আর হচ্ছে যেটা বলতেছিলাম ফুপুর বাসা থেকে রান্না করে নিয়ে আসছি, তাছাড়া অসম্ভব ছিল, কেননা অনেক সময় দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এখন দুপুরে রান্নাটা না করলেও চলতেছে না, সে কারণেই ওখান থেকে আবার রান্নাবাড়ি করে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আবার চলে আসলাম পরের দিন, কেননা ওই দিনের আর কোনো ভিডিও করা হয়নি, কাজের চাপে মিস্ত্রিরা যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল। আর দেখো ফাইনালি আমার নতুন সিঙ্কের পাশে শিলপাটা নিয়ে বাটাবাটি শুরু করে দিছি এবং পাশের চুলায় রান্নাও অলরেডি করা শুরু করে দিছি। তো মেয়েকে বললাম একটু ভিডিও করো আর তোমাদের সুন্দর করে সম্পূর্ণ লুকটা মানে দেখাবো, আমার মনে ছিল না, সে কারণে আসলে দেখানো হয় নাই। তো কালকের ভিডিওতে অবশ্যই পাবে তোমরা যে কেমন করে সাজাইলাম, কেমন করে গুছাইলাম আর কোথায় কী করলাম, অবশ্যই কালকের ভিডিওতে পাবে। আজকে দেখো রান্না করতেছি আর বাটাবাটি করতেছি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। কাজ তো দেখাতে হবে তাই না? আর কাজের ভিডিওটা দেখতে আমার যেরকম ভালো লাগে আশা করি তোমাদেরও অনেকটা ভালোই লাগে, কেননা আমি পছন্দ করি আমি তো অনেকের ব্লগ দেখি, তো আমার আসলে যারা কাজ করে এরকম মানে কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, কেননা আসলে মায়ের পেট থেকে মানুষ সব কিছু শিখে আসে না, দেখে আসে না, মানে অনেক কিছু ভিডিওর মাধ্যমেও শেখা যায় আসলে সত্যি কথা। আমি নিজেও অনেক কিছু শিখতে পারি, শিখছি
এই পর্যন্ত আমার ভালো লাগে দেখতে, তো সে কারণে একটু কাজ দেখাতে আমার অনেকটা ভালো লাগে। তো আমার কাজ দেখে কোনো কিছু শেখার নাই, কেননা আমি আসলে অত সুন্দর করে কোনো কিছু পারি না। আসলে অনেক ভালো যারা বড় বড় ইউটিউবার ব্লগার, তো তাদের মতো তারাও পারি না, তাদের মতো অত সুন্দর সুন্দর মানে মডিউলার কিচেন বা অনেক সুন্দর কোনো কিছু মানে কিছুই নাই। তো যাই হোক, আমার যতটা আছে আমি ততটাই দেখানোর চেষ্টা করি, ততটাই দেখাবো, কেননা যার মানে নিজের কুড়ে থাকো জুড়ে, এটা কথায় আছে না, ঠিক সেরকম। তো যাই হোক, শিলপাটায় রান্না করতেছি আর এক পাশে চুলায় শিলপাটায় মশলা বাটতেছি আর এক পাশে চুলায় রান্না হইতেছে, এরকম কিন্তু আসলে ভীষণ ভালো লাগে আর সে রান্নাটা খেতেও ভীষণ মজা লাগে। আর রান্না করতেছি হচ্ছে গরুর মাংস আর হচ্ছে করলা ভাজি, তারপরে কাঁকরোল ভাজি আর ছোটো মাছ। তো এই হচ্ছে রান্না আজকের। আর রান্নাটা তোমাদের দেখাবো সেটাও ভুলেছি গেছিলাম, কেননা এত পরিমাণে কাজের চাপ ছিল। আর বড় মেয়ে বারবার বলতেছিল আম্মা একটু হাসো, আম্মা একটু হাসো, মুখটা কেমন গম্ভীর করে ভিডিও করতেছি, কেমন লাগতেছে। তো এই কারণে বারবার দেখো ওর দিক টাকা হাসতেছি, মানে হাসি না পেলে ওর কথাই আমার যেন হাসি পেতেছে। তো আলহামদুলিল্লাহ গোসল টোসল শেষ, গোসল করে চলে আসছি, ভিডিওটা শেষ করে দিব। আর এখনই কিন্তু আমি ভিডিও করছি পুরো মানে রান্নাঘরের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে ভেবে ওই ভিডিওটা রেখে দিলাম, গতকালের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিব। আর হচ্ছে শুয়ে পড়ছি, কেননা গোসল করে আসছি মাত্র, এখন বাজে রাত 11টা। তো গোসল করে আসার পরে ফ্যানে তাড়াতাড়ি চুলটা শুকাইয়ে দিয়েছি, তারপরে মেয়ের মাথায় তেল দিয়ে দিছে, কেননা মাথার যন্ত্রণা প্রচণ্ড, একটু একটু ভিজাও আছে। যাই হোক, মেয়ে চুল বেঁধেও দিছে, দেখো আমার বড় মেয়ে অনেক কিছু পারে। তো যাই হোক, তোমাদের সবার কি আর কি বলবো। আর হাতের অবস্থা দেখো, মানে কি বলবো, হাতটাতে একটু কুকড়া লেগে গেছে, কেননা অনেক জামা কাপড় ধুয়েছি। তো যাই হোক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো।